বিচিওয়ালা সিম সরিষা দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। ইলিশ মাছ মুখী কচু দিয়ে রান্না করলাম, এটা আমার অনেক বেশি পছন্দের। আসসালামু আলাইকুম। আজকে দুপুরের জন্য কি কি রান্না করি সেটাই শেয়ার করব। আশা করছি পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখানে 2 পিস ইলিশ মাছ ভিজিয়ে নিছি, এটা হচ্ছে আমি মুখী কচু দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে বিচিওয়ালা সিম ছিল, সেগুলাই বের করে নিছি, এগুলা হচ্ছে সরিষা দিয়ে রান্না করব। মাছগুলা হচ্ছে আমি কেটে নিছি, 2টা মাছেই হচ্ছে ডিম ছিল। তো এখানে হচ্ছে কিছু মাছ আমি উল্টা করে করে রেখে দেবো, আর এখানে 4 পিস আমি নিয়ে নিব রান্না করার জন্য। তাই ডিম গুলাও আজকে আর ভাজি করব না, এগুলাও রেখে দেবো। আর এখানে কিছুটা পরিমাণ আলু কুচি কুচি করে কেটে নিছি, এগুলো হচ্ছে ডিম দিয়ে ভাজি করব। রাইসার পাপার পছন্দের একটা ভাজি। আর এখানে সিম গুলা সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। মাছগুলো মেখে নিছি, সরিষা বেটে নিছি। তারপরে এখানে মুখী কচু আর সাথে একটা আলু দিয়ে দিয়েছিলাম, সেটা সিদ্ধ বসাই দিয়েছি। যদি গলাতে ধরে সেই ভয়েতে একটু সিদ্ধ করে নিলাম। মুখী কচু রান্না করব, তার জন্য ইলিশ মাছগুলাকে হালকা করে ভেজে নিব। এখানে মাছের যে কানসাগুলা ছিল সেগুলো আমি নিয়ে নিছি, এগুলো হালকা করে একটু ভেজে নিছি। তারপরে মাছটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। তারপরে হচ্ছে কড়াইয়ের মাঝে প্রথমে আলু ভাজিটা করে নেব। মাছ ভাজার যে তেলটা ছিল কড়াইয়ের মাঝে, ওইটার মাঝে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েক ফালি মরিচ দিয়ে দিলাম। এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব। আর একটা ডিম হচ্ছে ভেঙে রেখে দিচ্ছি, সেই ডিমটা হচ্ছে এখন এখানে দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ আগেই দিয়ে দিছি। এটাকে কিছুক্ষণ ফেটে নিয়ে তারপরে হচ্ছে উপরে আমি কুচি করে রাখা আলুগুলা যে ভাজির জন্য কেটে রাখছি সেগুলাই দিয়ে দিব। এইভাবে হচ্ছে আলু ভাজিটা রাইসার পাপা অনেক বেশি পছন্দ করে। বেশ অনেকদিন পর হচ্ছে এই আলু ভাজিটা আমি করতেছি। আর যদি খালি আলু ভাজি করি না, সে বলে কি একটু ডিম দিতে পারলা না। তার জন্য আজকে মনে করে হচ্ছে আলু ভাজির মাঝে আগে একটা ডিম দিয়ে দিলাম। তাই এইভাবে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা করে নিব, এতে আলু ভাজিটা হয়ে যাবে। কড়াইটাকে আবারও বসিয়ে দিলাম, সরিষা দিয়ে সিম রান্না করব। তার জন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। আর কিছুটা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিব। তেলের উপর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি যে সরিষাগুলা বেটে রাখছিলাম সেই সরিষাটা পানি দিয়ে একটু গুলিয়ে নিছি, সেটাই মশলার উপরে দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে একটু মশলার সাথে সরিষাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে যে কেটে রাখা সিমগুলা ছিল সেগুলাই হচ্ছে মশলার উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটাকে শুকিয়ে একদম ভুনা ভুনা করে নিব, এতে আমার সরিষা দিয়ে সিম ভুনাটা হয়ে যাবে। আর বিশ্বাস করেন, এটা আপনারা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। সরিষা দিয়ে এই সিম ভুনাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার মা হচ্ছে ছোটবেলায় দেখতাম এভাবেই ভুনা করে দিত, আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। যখন মাছ মাংস খেতে একদমই মন চাবে না, তখন এইভাবে এই সরিষা দিয়ে সিমের রেসিপিটা করে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। এখন হচ্ছে আমার পছন্দের আরো একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে কচুর মুখী দিয়ে ইলিশ মাছের তরকারি। আর সাথে আমি একটা আলু দিয়ে দিছি। রাইসার পাপা কচুটা খুব একটা পছন্দ করে না, যার জন্য আলু দিয়ে দিলাম, সে আলু দিয়ে একটু খেতে পারবে। তো আলু আর কচুর মুখীটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিছি। আর হচ্ছে এখানে পানি দিয়ে দিব, পানির পরিমাণটা একটু বেশি করে দেব। কচু কিন্তু আলুর মতোই পানি টানে, বেশ খানিকটা পানি দিয়ে দিছি। এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলাও দিয়ে দিলাম। আর মাছের যে কানসাগুলো ছিল সেগুলোও হচ্ছে আমি একটু ভেজে নিছিলাম। তো এখন হচ্ছে ভালো করে তরকারিটা ফুটে আসলে রান্নাটা হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিতেছি। ইদানিং হচ্ছে আমার রান্না বান্নাটা অনেক বেশি দেরি হয়ে যায়, কারণ হচ্ছে রাইসা বুড়িকে স্কুলে নিয়ে যেতে হয়। তো ওর সাথে আমার হচ্ছে বসে থাকতে হয়, ও একা একা থাকতে চায় না। এর জন্য বাসায় আসতে আসতে সব কাজ করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায়। তার জন্য রান্না বান্না তরকারি খুব একটা পদ করতে পারি না এখন। আর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি অন্যান্য বাকি কাজগুলো হচ্ছে এখন করে নেব। আর এদিকে তরকারির ঝোল ফুটে আসছে, উপরে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি, তারপরে হচ্ছে নামিয়ে নিব। এই ছিল আজকে দুপুরে রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।